6 জনের বেশি না ইনফরমেশন শেয়ার করতে কষ্ট হবে। এনিওয়ে আমরা সকালের সেশনে যখন এই গ্রুপটা অনেক বড় অলওয়েজ আমি একজন কো-লার্নার, প্রতিনিয়ত শিখি, প্রতিদিন শিখি। আজকে হয়তো আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো, আর আমার যে ছোট জ্ঞানের পরিধিটুকু আছে এটা সবসময় শেয়ার করার চেষ্টা করি। সো পার্সোনালি আমি ইরা ইনফোটেকে কাজ করি। ইরা ইনফোটেক লিমিটেড ব্যাংক এশিয়া র্যাঙ্কস গ্রুপের একটা প্রতিষ্ঠান, সেখানে ম্যানেজার সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে আছি। আর আমার ব্যক্তিগত প্রচেষ্টায় কিছু ক্রেডেনশিয়াল বা কিছু অ্যাচিভমেন্ট, যেটার মধ্যে ওয়ান অফ দ্য মেজর অ্যাচিভমেন্ট সেটা হলো যে সার্টিফাইড অ্যাজাইল কোচ ফ্রম আইসি আজাইল, সার্টিফাইড অ্যাজাইল লিডারশিপ, এটা হচ্ছে স্কাম অ্যালায়েন্সের ক্রেডেনশিয়াল, সার্টিফাইড স্কাম প্রফেশনাল, এটাও স্কাম অ্যালায়েন্সের, দেন সার্টিফাইড স্কাম মাস্টার, সার্টিফাইড স্কাম ডেভেলপার, লাস্ট ওয়ান হচ্ছে এক্সিনের অ্যাজাইল স্কাম মাস্টার। সো বেসিক্যালি লিডারশিপ কি? লিডারশিপ আমাদের একেবারে বেসিক লিডারশিপের কথা যদি চিন্তা করি, সো আমাদের কাছে মনে হয় যে না, আমি লিডার হব এবং আমার অনেক ফলোয়ার থাকবে, বাট এটা আসলে লিডারশিপের মেইন ফাংশনালিটি না। লিডারশিপের মেইন ফাংশনালিটি হচ্ছে যে না, আমি যেই ভিশনটা ট্রাস্ট করি বা বিলিভ করি এটাকে স্প্রেড করা এবং আরও নতুন লিডার প্রডিউস করা। এবং নতুন লিডার প্রডিউস করতে গেলে কি হবে? অবভিয়াসলি লিডারদের একটা পজিটিভ এনার্জির দরকার হবে, নেগেটিভ এনার্জি অবশ্যই না, যে না আমি ওখানে বোম ব্লাস্ট করব, ওইখানে মসজিদে ঢুকে মানুষ মারবো, এরকম কিছু না। ডেফিনেটলি পজিটিভ এনার্জি হতে হবে, যেই পজিটিভ এনার্জির থ্রুতে আপনি অন্য কাউকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনার মেসেজটা স্প্রেড করতে পারবেন এবং আপনার এই ভিশনটা নিয়েই অন্য কেউ হয়তোবা কাজ করবেন। সো লিডারশিপ বেসিক্যালি স্টার্ট হয় নিজের মাঝখান থেকে, ইটস স্টার্টস উইদিন। অ্যান্ড একটু আগে যেটা বললাম যে লিডারশিপের মেইন থিমই হলো নিজেকে আগে রিচার্জ করা এবং এনার্জাইজ করা এবং সাথে সাথে অন্যকে। আচ্ছা, সো আমাদের আজকে লিডারশিপের লিডারশিপের তো অনেকগুলি ভিউজ আছে, যেমন পলিটিক্যাল লিডার্স আছে, অর্গানাইজেশনাল লিডার্স আছে। সো আমরা আজকে যেটা করবো অর্গানাইজেশনাল লিডারশিপ নিয়ে কথা বলবো রেদার দেন পলিটিক্যাল লিডারশিপ, রাইট? সো অর্গানাইজেশনাল লিডারশিপের কনটেক্সটটা রাইট নাও এরকম। এটা একটা সার্ভে রেজাল্ট গত 1-1.5 বছর আগের IBM এর করা। তারা অলমোস্ট 60 কান্ট্রিজ, 33 ইন্ডাস্ট্রিজ অ্যান্ড 1500+ CEOs, এই সার্ভেটা করার রেজাল্টে এরকম ছিল যে না, আসলে টপ অর্গানাইজেশনগুলি কীরকম বিহেভ করে। আমি এটা বিলিভ করি, আমাদের এখানে যারা বিভিন্ন অর্গানাইজেশন থেকে আছেন, আসলে আমাদের একটা মেইন উইশ কি, যে আমি আমার অর্গানাইজেশনকে লিড করব। এখন যে মার্কেট ডোমেইন আছে বা কারেন্ট মার্কেটে আছে, সেখানে আমাকে লিড করতে হবে, লিডিং পজিশনে যেতে হবে। সো লিড করতে গেলে আমাদেরকে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, বা যারা লিডার অলরেডি তারা কি ফলো করে বা তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলি কি। সো এখানে মেজর 4টা পয়েন্ট, তার মধ্যে নাম্বার 1 যেটা হচ্ছে র্যাপিড ডিসিশন মেকিং অ্যান্ড নিউ আইডিয়াস স্মুথলি এক্সিকিউট করা, এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড, অর্গানাইজেশনের ভিতর যে চেঞ্জেসগুলি হচ্ছে এটাকে ডিপলি অ্যাড্রেস করা, এবং তারা কিন্তু এই চেঞ্জেসগুলি রেগুলারলি অ্যাসেস করে, ফিডব্যাক কালেক্ট করে এবং ফার্দার চেঞ্জেসে মুভ করে। থার্ড, কাস্টমারের সাথে ক্লোজলি এনগেজ হয়ে কাজ করা। বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে যেটা হয়, আমি নিজেও যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট স্টার্ট করি চিন্তা করতাম অফিস থেকে যেটা করে নিয়ে গেছি একটা চালাই দেবো, কাস্টমার ইউজ করবে, বাট ওটা টোটালি রং একটা আইডিয়া। এভাবে সফটওয়্যার কখনো চলে না, কারণ কাস্টমারের চিন্তাধারা, তার ভিশন, তার বিজনেস প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে। সো সে সফটওয়্যারটা নিচ্ছে তার বিজনেসের হেল্পের জন্য। সো আমি যদি তাকে সফটওয়্যারটাকে আপডেট করে না দেই বা তার চিন্তাধারার সাথে একমত হয়ে সফটওয়্যারটা ডেভেলপ না করি, এই সফটওয়্যার কোথাও আসলে চলবে না। নাম্বার 4, মোর রেভিনিউ ফ্রম নিউ বিজনেস সেক্টরস। সো এই 4টা ক্যারেক্টারিস্টিক্স বেসিক্যালি টপ যে অর্গানাইজেশনগুলি, এই অর্গানাইজেশনগুলির মধ্যে থেকে সার্ভে করে বের করে নিয়ে আসে। সো আমাদের যে লিডারশিপ কনটেক্সটটা থাকবে বা চিন্তা করতে হবে,
সেইগুলি বেসিক্যালি এই 4টা পয়েন্টের উপর বেস করে চিন্তা করতে হবে। সো আমি এইটা বলবো না যে না কার কার লিডারশিপ থিওরি ফিলোসফি কীরকম হবে, আমি জাস্ট যেটা শেয়ার করছি যে না আসলে ইন্ডাস্ট্রিতে কিভাবে হয় বা যারা এখন টপে আছে তারা কিভাবে করে। আমাদের নিজেদেরকে ডিসাইড করে নিতে হবে আমরা কিভাবে লিড করব। আমরা হয়তো বা কিছু উপায় এখানে আলোচনা করব, কিছু ওয়ে আলোচনা করব, কিন্তু ইমপ্লিমেন্টেশন এক একজনেরটা এক এক রকম হবে। সো লিডারশিপ অ্যাজিলিটির কথা যদি বলি, 3টা জায়গায় খুব বেশি খেয়াল রাখতে হবে। মেক বেটার ডিসিশন, টেক মোর ইফেক্টিভ অ্যাকশনস, লাস্ট ওয়ান খুব ইম্পর্টেন্ট, ড্রাইভিং ফাস্ট ইন দ্য ফগ। দ্যাট মিনস কুয়াশার মধ্যে গাড়ি চালানোর অভিজ্ঞতা যদি কারো থেকে থাকে, রাইট নাও অর্গানাইজেশনের টপে যারা বসে আছেন, হ্যাঁ তাদেরকে কিন্তু অনেক রিস্কি কাজ করতে হয়, অনেক বিজনেস অনেক কিছু কিন্তু আমরা সামনে থেকে দেখতে পারি না। সো তাদেরকে ওই পরিমাণ ভিশনারি হতে হয় যে না সে ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য সামনে আগাবে। অনেক কিছু আনক্লিয়ার, অনেক কমপ্লেক্স, এবং এখনকার ওয়ার্ল্ড কিন্তু একটু ডিফারেন্ট, র্যাপিড চেঞ্জিং, হ্যাঁ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সো প্রতিনিয়ত যেটা দেখা যাচ্ছে আমাদের নিউ নর্মাল থিংয়ের ফেস করতে হচ্ছে। সো এই জায়গাগুলির ওভারকাম করার জন্য আমাদের এই 3টা মেজর পয়েন্ট খেয়াল করতে হবে, এবং লাস্ট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো লিডারশিপ অ্যাজিলিটির জন্য যেটা দরকার হবে, ফার্স্ট অ্যাডাপটিভ মাইন্ডসেট। সো আমার মাইন্ড যদি অ্যাডাপটিভ না হয়, আমি যদি নতুন কিছু অ্যাডাপ্ট করে নিতে না পারি, সো এখন যদি এমন হতো যে না আমার সেশন শুরু হওয়ার কথা ছিল 11:15টায়, আমাকে 11:15টায় দিতে হবে, কেন পরে হলো আমি করব না, হতে পারতো, অনেকে এরকম হয়, হ্যাঁ। সো আমাকে ইভেন আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে না আমরা সাফল করব কি না, যে না কোনো সেশন আগে নেওয়া পরে নেওয়া, সো এগুলি নিয়ে আমরা ডিসকাস করছিলাম, হ্যাঁ। সো আমাদেরকে অলওয়েজ ওপেন থাকতে হবে, অ্যাডাপটিভ মাইন্ডসেটটা রাখতে হবে। নর্মালি যেটা দেখা যায় একজন সফটওয়্যার ডেভেলপারকে দেখা গেল যে না সব প্রজেক্টের মাঝখানে এসে যদি কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জের কথা বলা হয় তো তার মাথায় আগুন ধরে যায় যে না আমি এটা কেন করবো, এটা তো আমি 1 মাস ধরে কাজ করে ঠিক করলাম। বাট আলটিমেটলি কি হলো, এতদূর কাজ করে আসার পর কিন্তু ভিজিবল হওয়ার পর জিনিসটা দেখা গেলো যে না আমার এখানে আরও এই জিনিস চেঞ্জ লাগবে, সো আমাকে এটা করতে হবে, আদারওয়াইজ কি হবে, ওই সফটওয়্যার কিন্তু ইউজেবল হবে না বা ওয়ার্কিং সফটওয়্যার হিসাবে কাজ করবে না। সো অ্যাডাপটিভ মাইন্ড লিডারশিপের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডাপটিভ মাইন্ডের থ্রুতে আমরা বেশ কিছু জিনিস এনেবল করতে পারি। সেটা কি, মোটিভেশন, ইনোভেশন, ক্রিয়েটিভিটি, যেটা লিডারশিপ পার্সপেক্টিভে খুব বেশি দরকার। সেকেন্ড একটা অ্যাডাপটিভ বডি। সো অ্যাডাপটিভ বডি আমাদের দেশের লিডারদের জন্য খুব বেশি দরকার। মোস্ট অফ দ্য অফিসে, মানে আমার বিশ্বাস এটা, মানে এটা ভুল হতে পারে, আপনারা ভুল হলে মাফ করে দিবেন। সো আমার বিশ্বাসটা এরকম যে না মোস্ট অফ দ্য কেসেস আমাদের সিও সাহেবরা রুম থেকে বেরিয়ে হন না। সিও সাহেব, চেয়ারম্যান সাহেব বা সিএক্সও লেভেল যারা আছেন তারা চেয়ারে বসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং লোকজনকে ডাকতে পছন্দ করেন, হ্যাঁ, এবং রিপোর্ট নিতে পছন্দ করেন, হ্যাঁ। বাট এখনকার দিনে আপনি যদি দেখেন সিও লাইক গুগলের সিও, মাইক্রোসফট সিও, অ্যাপলের সিও, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, হ্যাঁ কোয়াইট ডিফারেন্ট, এবং তারা ওই পজিশনটা আজকে হোল্ড করার কারণ একটাই, তাদের মধ্যে অ্যাডাপটিভ মাইন্ডসেট আছে এবং সাথে সাথে তাদের একটা অ্যাডাপটিভ বডিও আছে, তারা মুভ করতে পারে, ফাস্ট কাজ করতে পারে। সো লিডারশিপ অ্যাজিলিটি বলতে যেটা বোঝায়, একজন লিডারের অবশ্যই অ্যাডাপটিভ মাইন্ড থাকতে হবে অ্যান্ড অ্যাডাপটিভ বডি। সো প্রতিনিয়ত আমাদেরকে কি করতে হবে, কারেন্ট যে পলিসি বা সিনারিও আছে এটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে হবে এবং অ্যাকর্ডিংলি বিহেভ করতে হবে। আচ্ছা, এই স্লাইডটা আমি স্কিপ করলাম কারণ আমাদের হাতে একটু সময় কম, ওইখানে অনেক মোর থিওরিস। সো আমরা এখন যে প্র্যাকটিসটা করব, আমাদের বা ওয়ার্ক অ্যাক্টিভিটিসটা করবো, এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের লিডারশিপ বা লিডাররা কীরকম হয় এই বিহেভিয়ারগুলি বের করার চেষ্টা করব। সো আপনাদের কাছে দেখবেন 7টা পেজের একটা ওয়ার্ড ডকুমেন্ট দেয়া আছে, ওইখানে প্রথমে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এক্সপার্ট লিডার, হ্যাঁ। সো লিডারশিপে বড় দাগে আমরা 3টে জায়গায় ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সপার্ট লিডার, অ্যাচিভার লিডার, ক্যাটালিস্ট লিডার। সো আমরা প্রথম 2 পেজ, হ্যাঁ, দেখবেন আপনার এক্সপার্ট লিডার। সো টিমে যেটা করতে হবে,
আপনারা সবাই মিলে এটাকে ডিসকাস করবেন, পড়বেন। হ্যাঁ, এটার জন্য সময় 4 মিনিট। সো 4 মিনিট পরে আমরা আবার 1 মিনিট ডিসকাস করব। সো আপনাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা টিম থেকে আপনারা এটা পরে কি বুঝলেন সেই অপিনিয়নটা দিতে হবে, ঠিক আছে? সো আমি এখন বলা বন্ধ করব, আপনাদের বলা শুরু করতে হবে, ঠিক আছে? সো 3টা পার্ট, আমি এটা এক্সপেক্ট করব যে না 3টা পার্টে সবাই মোটামুটি কথা বলবেন, ঠিক আছে? সো আমরা এখন থেকে স্টার্ট করি। ফার্স্ট এক্সপার্ট লিডার, ফার্স্ট হচ্ছে এক্সপার্ট লিডার। এক্সপার্ট লিডার শেষ করব, দেন আমরা পরের স্টেপে মুভ করব। এখানে হবে পার্টিসিপেট করতে হবে গ্রুপের সাথে। তো এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের। অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট এরকম না যে একজন বলে যাবে সবাই শুনবে। সকালে যখন আমাদের তৌহিদ স্যার বলছিলেন যে ওয়ার্ল্ডে সব জায়গায় অ্যাজাইলের খুব সাকসেস, বাট আমাদের দেশে দেখা যায় যে 10% অ্যাজাইল প্রজেক্ট ঠিকমতো কাজ করে আর 90% ফেইল্ড। আসলে ব্যাপারটা কি? হ্যাঁ, সো তৌহিদ স্যারের কথা থেকে স্টার্ট করছি যে আসলে প্রবলেমটা হলো আমাদের লিডারশিপে। হ্যাঁ, আমাদের পার্টিকুলারলি আমাদের দেশে যদি দেখি, আমাদের দেশে খুব ভালো, মানে আমি এই ইন্ডাস্ট্রিতে অলরেডি 16-17 বছর হয়ে গেছে আছি। এখানে খুব ভালো প্রোগ্রামার পাওয়া যায়, খুব ভালো টেকনিক্যাল পার্সন পাওয়া যায়, বাট মেইন যে গ্যাপ সেটা প্রজেক্ট ম্যানেজমেন্টে, যেটা প্রসেস ম্যানেজমেন্টে, যেটা কোয়ালিটি ইস্যুতে। এবং এই 3টা জায়গাতে কিন্তু মানে আমাদের নেইবার কান্ট্রি যারা আছেন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স আমাদের চেয়ে। এবং দ্যাটস ওয়াই কিন্তু মিড লেভেল ম্যানেজার্স বলেন, টপ লেভেল ম্যানেজার্স বলেন, ওরাই কিন্তু হয় এবং ওরাই আসলে লিড করে। হ্যাঁ, সো এখন আসলে আমাদের একটা সময় চলে আসছে যে না, টেকনিক্যালি অনেকদিন আমরা লিড করার পর এখন আসলে আমাদের সময় চলে আসছে যে না, এইসব জায়গাগুলিতেও ফোকাসড হওয়ার, যে না আমাদের অ্যাজ এ লিডার পারফর্ম করতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্টে আরও বেটার কিছু করতে হবে, কোয়ালিটি নিয়ে আরও কনসার্ন হতে হবে। সো এই সব কিছুই সম্ভব আমাদের যদি ওই লিডারশিপ কোয়ালিটিটা থাকে, আমাদের যদি ওই ভিশনটা থাকে, আদারওয়াইজ এই কোনো কিছু অ্যাচিভ করা পসিবল না। তো সকাল থেকে এখন পর্যন্ত মানে এই সেশন শুরু করার আগ পর্যন্ত আমাকে কন্টিনিউয়াসলি যেটা করতে হয়েছে, অ্যাডাপ্ট করতে হয়েছে এবং র্যাপিডলি চেঞ্জ করতে হয়েছে নিজেকে। কারণ এই সেশনটা শুরু হওয়ার কথা আরও 2 ঘন্টা আগে। হ্যাঁ, সো এখন যখন সেশন শুরু হচ্ছে ঠিক বিফোর লাঞ্চ, হ্যাঁ, সো লাঞ্চের আগে আমার সেশনে পরে আরেকটা সেশন হওয়ার কথা, তারপরে লাঞ্চ হওয়ার কথা ছিল, এবং ওই সেশনটা 1 ঘন্টার। সো মানে আমাদেরকে এখন যেটা করতে হবে, যেহেতু মানে সামনে লাঞ্চ আছে, সো আমরা কিছু অ্যাক্টিভিটিসও করব, কিছু পড়ালেখাও করব, যাতে আমাদের ক্ষুধাটাও বেশি পায় এবং আমরা লাঞ্চটাই ভালো করে এনজয় করতে পারি। এবং এখানে অনেক স্লাইড আছে, অনেক কিছু আছে, সো সব কিছু হয়তো বা শেয়ার করা পসিবল হবে না এই অল্প সময়ের মধ্যে। বাট আমার যেটা উদ্দেশ্য যে না, আসলে লিডারশিপের কোন কোন জায়গায় আমাদের চেঞ্জ দরকার, লিডারশিপের কনসেপ্টটা আমাদের কাছে কীরকম, বা কত ধরনের লিডারশিপ আছে আমাদের এখন কারেন্ট অর্গানাইজেশনগুলিতে, বা এটাকে আমরা কিভাবে আরও ইমপ্রুভ করতে পারি, এই জায়গাগুলি ক্লিয়ার হওয়া দরকার। সো আমি এখানে থিওরি যা আছে বা স্লাইড যা আছে এগুলি খুব কুইক গো থ্রু করবো, যত তাড়াতাড়ি আপনাদের কাছে অ্যাক্টিভিটিসে ব্যাক করা যায়।
না অ্যাচিভার অ্যাচিভারের ক্ষেত্রে প্রথমে লিডার যিনি উনি প্রথমে প্রবলেমটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছিলেন, আর এই প্রবলেমটা ফাইন্ড আউট করে এটাকে উনি মানে কোন কোন জায়গাগুলোতে লুফোস ছিল এগুলো নিয়ে দেন উনি এটাকে প্রবলেমগুলোকে একসাথে করে উনি একটা নতুন স্ট্র্যাটেজি সেট করেছেন। সেই স্ট্র্যাটেজি, হ্যাঁ, স্ট্র্যাটেজি নিয়ে দেন প্ল্যান করে এগোচ্ছিলেন আর কি। থ্যাংক ইউ। এই টিম থেকে বলেছিলেন কেউ আগেরবার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই টিমে যাই। এক্সপার্ট লিডার থেকে অ্যাচিভার লিডারের ইগোইস্টিক একটু পজিটিভ দিক আছে, সেটা হলো যে এখানে আমরা লিডারের যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, উনি টেকনিক্যাল পারসন, উনি টেকনিক্যাল পারসন এবং অনকোয়ার মিটিং পছন্দ করে। ওনার ধারণা হচ্ছে গ্রুপ মিটিংয়ে সময় নষ্ট হয়, কেউ নিজেকে ফোকাস করে না। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে ওয়ান টু ওয়ান মিটিং পছন্দ করে, গ্রুপ মিটিংয়ে সময় নষ্ট হয়। এবং ওনার ধারণা হচ্ছে গ্রুপ মিটিংয়ে সবাই ইমপ্রেশন শো করার চেষ্টা করে, কেউ আসল জিনিসটা ফোকাস করে না। রাইট, হ্যাঁ, মনে হয় সবাই আছে কিন্তু আসলে কেউই নেই। থ্যাংক ইউ। আমাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, প্রতি গ্রুপ থেকে একজন বলি। স্যার একটু দাঁড়ায় বলতে মাঝখানে সত্যি সবাই এনকারেজ করে। ওকে, থ্যাংক ইউ। পেছন থেকে বলি। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। বাই বল। লাস্ট কোশ্চেনটা যদি আমরা দেখি, হাউ আর ইউ ডুইং এট ইউর নিউ লিডারশিপ রোল? এটা দুইটা ক্যারেক্টারিস্টিক। এক্সিলেন্ট। এখানে হচ্ছে যে লিডার প্রবলেমটা যেমন আইডেন্টিফাই করতে হবে, একইভাবে সলিউশনটাও লিডারের মাধ্যমে থাকতে হবে। এমন না, টিম ওয়ার্ক যেহেতু, যদি আমি সলিউশন দিতে পারি তাহলে কিন্তু আমার টিমের লোকজন আমাকে লিডার হিসেবে গাইড করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। সো এটা একটা ভালো লেসন ছিল এখানে। এবং কিছু চ্যালেঞ্জ আসবে, যেমন এই চ্যালেঞ্জ থেকে বা টপ থেকে, এই সবগুলো চ্যালেঞ্জ কিন্তু একজন লিডার স্মুথলি হ্যান্ডেল করবে এবং তার টিমকে পরিচালনা করবে ওইটার আন্ডারে। সো এখানে কিন্তু ভালোভাবে থ্যাংক ইউ। তার মানে হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ড কি ছিল? মানে প্রবলেম সলভার। এই ধরনের লিডাররা প্রবলেম সলভার হয়। এসে থেকে এখানে প্রথম যেটা বলা হয়েছে যে আপনার যে কিভাবে প্রবলেমগুলো বের করবে এবং সেটাকে ডকুমেন্টের মাধ্যমে সেটা সলভ করবে। আর দ্বিতীয় হচ্ছে একটা যে আপনার ম্যানেজমেন্টের সঙ্গে আপনার কোলাবোরেশন করা। ওকে, থ্যাংক ইউ। এখান থেকে কেউ? এখান থেকে একটা পয়েন্ট আমি দেখতে পেরেছি, যেটা হচ্ছে যে রাইট পিপল যদি রাইট প্লেসে না থাকে তখন আমরা যেটা করবো যে শেক করে সেইখানে আমরা সময় নষ্ট করবো না, এই একটা পয়েন্ট। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে প্রোগ্রেস রিভিউটা নিয়মিত করা। ওকে, আমরা অনেকগুলি ফাইন্ডিংস পেয়েছি। তো এরপরে আমরা স্টেপ চলে যাব হচ্ছে পরের দুইটা পেজে, যেখানে আসলে বলা হয়েছে অ্যাচিভার লিডার। সো অ্যাচিভার লিডার তার একটা স্টোরি দেওয়া আছে কনভারসেশনের থ্রুতে। আমাদেরকে যেটা করতে হবে, তার ক্যারেক্টারিস্টিক্স গুলি বের করতে হবে যে আসলে অ্যাচিভার লিডাররা কিরকম হয়। ঠিক আছে, তারপর আমরা দুইটা নিয়ে আবার ফার্দার অ্যানালাইসিস করবো যে আসলে আমরা কোনটা হবো। সমস্যাগুলো হচ্ছে সেইগুলোকে বেশি ফোকাস করতেছে, সেইটা সলভের মাধ্যমে টিমের প্রোগ্রেসটা আরও বাড়ায় নেওয়ার চেষ্টা করতেছে এবং সে কীভাবে প্রোডাক্টটা বেটার হতে পারে ওইভাবে চিন্তাভাবনাটা করতেছে। থ্যাংক ইউ। এবার থেকে ওকে, অ্যাচিভার লিডার হচ্ছে যে সে মেইনলি হচ্ছে যে ইয়ের মধ্যে ওয়ান্স ইন এ উইক হচ্ছে গিয়ে সিট করতে চায়, বসতে চায় টিমের সাথে, যেখানে হচ্ছে সে স্ট্র্যাটেজিক অথবা অপারেশনাল ডিসকাশন করবে এবং এটার মধ্যে সে টিমকে আরও এনকারেজ করবে মোর এক্সট্রিমলি ফোকাস করার জন্য, সো দ্যাট হি ক্যান অ্যাচিভ দ্য গোল। থ্যাংক ইউ। এপাশে
আচ্ছা, অ্যাচিভার লিডার সে হচ্ছে মেইনলি কাস্টমার ফোকাসড। সে কাস্টমাররা কি চায়, কী কারণে আমার কোম্পানির সামনে আগাতে পারছে না, কি অন্যান্য কোম্পানির সাথে আমার কি ডিফারেন্স, এটা কাস্টমার পয়েন্ট অফ ভিউ নিয়ে সে সলিউশনের দিকে যেতে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। অ্যাচিভার লিডার্সের মধ্যে এখানে আমরা বেশ কিছুই পেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে যেমন শিফটিং পিপল মাইন্ডসেট, পিপলের মাইন্ডসেটটাই করে নেওয়া। তারপর হচ্ছে ইন্সপায়ারিং আদার্স, অন্যজনকে ইন্সপায়ার করা, এবং রাইট পিপল স্ট্র্যাটেজি, পিপল ঠিক করা যে আসলে কে কোন কাজটা করতে যাচ্ছে। এটা একজন অ্যাচিভার লিডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অ্যাচিভার লিডার যেটা করে সেটা হচ্ছে মানে মোস্ট অফ দ্য টাইমে সে স্পেন্ড করে গ্রুপ ডিসকাশনের উপর, স্ট্র্যাটেজিক আর অপারেশনাল না দিয়ে গ্রুপ ডিসকাশনে সে গুরুত্ব দেয়। আর হচ্ছে সে হচ্ছে মানে সবার মাঝখান থেকে রাইট পিপলটাকে খুঁজে বের করে, এইটাতে সে বেশি সময় দেয়। এবং হচ্ছে আরেকটা হচ্ছে সে মানে যে একটা টিমের মধ্যে যে লোয়ার পারফরমেন্স, এটাকে তার কাছ থেকে একটা রিভিউ নিয়ে মানে এটাকে কীভাবে আপগ্রেড করা যায় সেটা নিয়ে কাজ করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই পাশে দেখি এখান থেকে। আচ্ছা, অ্যাচিভার লিডারের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটাকে খুব ভালো বুঝে, এবং সে কোম্পানির স্ট্র্যাটেজিক প্রবলেম কিছুটা আইডেন্টিফাই করতে পারে, এবং সেখানে ইনোভেটিভ কিছু ল্যাকিংস আছে সেটা থাকতে পারে, এবং তার ফাইন্ডিংসের মধ্যে আরও একটা অন্যতম ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে নিউ কাস্টমার ফোকাস। থ্যাংক ইউ। আমার অপিনিয়নটা যেটা হচ্ছে যে উনি জানে যে টেকনোলজি খুব দ্রুত চেঞ্জ হয় এবং নতুন টেকনোলজির সাথে কোম্পানিকে অ্যাডপ্ট করতে হবে, এবং অ্যাডপ্ট করার জন্য রাইট পিপল ওনার কাছে আছে কিনা এই জিনিসটাকে উনি ফোকাস করছেন। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন একটু দেখবো যে আসলে এক্সপার্ট এবং অ্যাচিভার লিডার মানে তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলি কি। হ্যাঁ, অলমোস্ট এখানে যা যা লেখা আছে বা বলা আছে, হ্যাঁ এগুলি আপনার তাদের কাজে, রাইট। দে থিঙ্ক অফ ওয়ার্ক হোয়েন দে আর অ্যালোন। তারা কাজের কথা চিন্তা করে যখন তারা একা থাকে। তারা কাজটা কারোর সাথে শেয়ার করে করতে পছন্দ করে না। তারা একা মানে হিরোইজম, যে আমি সুপারম্যান, এই টাইপ অ্যাটিটিউড তাদের থাকে। এটা কখন ইফেক্টিভ? এক্সপার্ট লিডারশিপ খুবই ইফেক্টিভ যখন ম্যানেজারদের ওই পার্টিকুলার জায়গাটায় নলেজ খুব বেশি থাকে, এবং যেখানে খুব বেশি কোঅর্ডিনেশন দরকার হয় না, ইন্ডিভিজুয়ালি কাজ করে প্রজেক্ট উঠানো যায়। বাট আমাদের যেসব জায়গায় কনসার্ন থাকতে হবে এক্সপার্ট লিডার নিয়ে, যে টেকনোলজি কিন্তু অনেক সময় আমাদের রিচের বাইরে চলে যায়, এমন নতুন টেকনোলজি চলে আসে যেটাতে আমি অ্যাডাপ্ট করতে পারি না। সো তখন এই লিডারশিপের কি হবে, তখন এই লিডাররা কিভাবে আগাবে। সেকেন্ড পয়েন্ট, তারা লোকজনের লার্নিংটাকে লিমিটেড করে দেয়, এমনভাবে কাজ করে যাতে লোকজন শিখতে খুব বেশি উদ্বুদ্ধ না হয়। থার্ড, ফোকাস অন টেকনিক্যাল প্রবলেম রাদার দেন হিউম্যান ফ্যাক্টরস। তারা টেকনিক্যাল প্রবলেমের উপর বেশি ফোকাস করে। সো মানুষ ধরেন যে মরলো না বাঁচলো, ভালো হলো না খারাপ হলো, এটা ম্যাটার করে না, তাদের টেকনিক্যাল প্রবলেম সলভ হলেই হয়। অপোজিট সাইডে যারা অ্যাচিভার লিডার, তাদের ফিলোসফিটা কি? তারা আসলে সেন্ট্রাল ডিসিশন মেক করে, এবং তাদের সব কিছুতেই, সব ডিসিশনের মধ্যে তারা সব অ্যাক্টিভিটিসের মধ্যে ম্যানিপুলেট করতে পছন্দ করে। ম্যানিপুলেট করতে কেন পছন্দ করে? কারণ তারা অলওয়েজ সব ডিসিশন নিজের মতো করে নিতে চায়। তারা ডিরেক্ট হয়তো বলবে না অন্য কাউকে যে না এভাবে করো এভাবে করো, বাট এমন সিচুয়েশন ক্রিয়েট করবে যে না তাকে বাধ্য হয়ে তার ওয়েতেই আসতে হবে। এবং অ্যাচিভার লিডারের যে অর্গানাইজেশন থাকবে সেখানে কন্ট্রোল সিস্টেম খুব পাওয়ারফুল থাকবে, সব কিছুর মধ্যে একটা কন্ট্রোলিং থাকবে। এই কন্ট্রোলিংয়ের বাইরে কেউ আসলে যেতে পারবে না। এই লিডারশিপ কখন খুব বেশি ইফেক্টিভ হয়? কমপ্লেক্স সিচুয়েশনে, অর্গানাইজেশন যখন খুব বেশি পলিটিক্যাল হয়, এবং টু মেনি পিপল উইথ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, সবাই সবার মতো কাজ করবে। মেইন কনসার্ন আমাদের যেটা এখানে, ন্যারো ফোকাস অফ পিপল অ্যান্ড লিমিট পারফরমেন্সেস। সেম থিং এক্সপার্টের ক্ষেত্রে যেরকম, এখানেও একই জিনিস। কনফ্লিক্ট অলওয়েজ পুশড আপ টু বস ফর এ ফিক্স। বসের কাছে গিয়ে সব ধরনের কনফ্লিক্ট রিজলভ হবে, সেই প্রবলেম সলভ করবে।
অন্য কেউ প্রবলেম সলভ করতে পারবে না ওই অর্গানাইজেশনে। কন্ট্রোলকে এমফাসিস করা হয় অ্যান্ড যে কোনো সাকসেসের জন্যই টু মাচ কোঅর্ডিনেশন প্রয়োজন হয়ে যায়। সো আমাদের এই আলোচনার পরে আমাদের মধ্যে কারা কারা আসলে আমরা এক্সপার্ট লিডার হতে চাই? এক্সপার্ট লিডার, গুড। অ্যাচিভার, কোনটা বেটার আসলে, অ্যাচিভার আর এক্সপার্ট? অ্যাচিভার বেটার, রাইট? সো আমরা অ্যাচিভার হতে চাই, ওকে। সো অ্যাচিভার আমরা হতে চাই। আচ্ছা, এখন আমরা থার্ড আর একটা ক্যাটাগরি দেখব, হ্যাঁ, যে আসলে ক্যাটালিস্ট লিডার কেমন হয়। সো আমাদের লাস্ট 2 পেজে ক্যাটালিস্ট লিডারের একটা স্টোরি দেয়া আছে। সো আমরা এখন পড়ব ক্যাটালিস্ট লিডার আসলে কিরকম হয়। ওই স্টোরিটা পড়ে আমরা কনভারসেশনটা পড়ে বোঝার চেষ্টা করব আসলে ক্যাটালিস্ট লিডারের বিহেভিয়ার কিরকম হয়, ঠিক আছে? এবং এই ওয়ার্কশপ শেষে আমরা ডিসাইড করব যে আসলে আমরা কোন ধরনের লিডারশিপে নিজেকে দেখতে চাই। সো আবার 5 মিনিটস ক্যাটালিস্ট লিডার। সো যত কুইক আলোচনাটা শেষ করে লাঞ্চ ব্রেকে যাওয়া যায়। সো আমি আবার এই পাশ থেকে শুরু করি। একটা বা দুইটা ক্যারেক্টারিস্টিক্স ক্যাটালিস্ট লিডারের, খুব অল্প সময় বলেন, শর্ট করে। মোটিভেশনাল, positively energized, adaptive, dynamic in nature, and the transformational. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পাশ থেকে ইটস এ ক্রস ফাংশনাল। আমরা সবাই একটু শুনি। ইটস ক্রস ফাংশনাল। আর এখানে যেটা আমি দেখলাম যে বিভিন্ন পার্টিসিপেন্টদের সাথে কথা বলে একটা ইউনিফর্ম তৈরি করেছে, প্রোটোটাইপ তৈরি করেছে, যেটা দিয়ে প্রবলেম সলভের জন্য সহজ হচ্ছে। অর্থাৎ বিষয়টা এরকম হলো যে এনভায়রনমেন্টের জন্য যে ধরনের অ্যাটিটিউড দরকার সেই ধরনের বিল্ড আপ করে প্রজেক্টকে লিড দেওয়া। থ্যাংক ইউ। We found the catalyst leader very communicative with all levels, external stakeholders, internal stakeholders, leaders, সবার সাথে সে কমিউনিকেশন করেছে। অ্যান্ড যেটা প্রথম দিকে মনে হলো যে হি ওয়ান্টেড টু ডেভেলপ আ কালচার উইদিন দ্য অর্গানাইজেশন, যে কোলাবোরেটিভ কালচার, collaborative culture with best practices which would encourage everyone. So if you start a culture, everyone follows that. So it's, I particularly feel that. থ্যাংক ইউ। আমরা একটু শুনি, আলোচনা শেষ করে শুনি, মানে যারা যে ফিডব্যাকগুলি দিচ্ছে। ইনস্টেড অফ সিস্টেম আর প্রসেস, এই লিডার সবার আগে পুরা কোম্পানির মধ্যে একটা ডিজায়ার্ড কালচার ইনস্টল করতে চেয়েছেন, মোস্ট ইম্পর্টেন্টলি লিডারশিপের মধ্যে। কারণ যদি সব লিডার একই ভিশন এবং একই কালচারের মধ্যে থাকে তাহলে সেটা পুরা কোম্পানির মধ্যে ছড়িয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি মোর সাস্টেইনেবল হবে। থ্যাংক ইউ। কেউ একজন কুইক। এখানে ক্যাটালিস্ট লিডার আসলে মানে সে এমন একটা কালচার গ্রো করবে, সেটা ধরুন একটা মানে বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে এবং তার মানে আইডিওলজি নিয়ে তারপর বিভিন্ন টিমের সাথে শেয়ার করে সে অপিনিয়নগুলো নিয়ে হয়তো সে একটা রাইট ওয়েতে কালচার ইমপ্রুভ করবে। কালচার ইমপ্রুভ। থ্যাংক ইউ। জাস্ট একটা বা দুইটা পয়েন্ট বলেন। ক্যাটালিস্ট লিডার অন্যান্য দুইজন লিডার থেকে একটু ভিন্ন। সে হচ্ছে লিডারদের সাথে চলাফেরা করে এবং হচ্ছে সেই লিডারদের মধ্যে একটা কালচার ডেভেলপ করার চেষ্টা করে যাতে তারা সম্মিলিতভাবে সবাই মিলে একটা প্রবলেম সলভ করতে পারে। সো সে লিডার গ্রো করতে হেল্প করে। হ্যাঁ, সে লিডার গ্রো করতে হেল্প করে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তৌফিক ভাই। ক্যাটালিস্ট লিডারের যে দুইটা ক্যারেক্টারিস্টিক্স আমার কাছে মনে হয়েছে, সেটা এর মাঝে আমি একটা বলতে পারি, সেটা হলো আগের যে দুইজন লিডার ছিল, একজন ছিল খুব টেকনিক্যাল ওরিয়েন্টেড আর এবং শুধু এটা বলেন এটা দুইটা ক্যারেক্টারিস্টিক্স বলেন। জি জি, এখানে উনি একজন মিডল ওয়্যার হিসেবে কাজ করতেছে, সে একসাথে কাস্টমার এবং বিজনেস যে পারসন ব্রিজিং করে দিচ্ছে, হ্যাঁ ব্রিজিংটা করে দিচ্ছে, সেজন্য দেখা যাচ্ছে খুব ভালো পারফরমেন্স দিতে পারতেছে তার টিম। আর আরেকটা জিনিস, সে হলো ফিডব্যাক নিচ্ছে সবার কাছ থেকে, গুড, যে অ্যাকচুয়ালি কিভাবে বেস্ট ওয়েতে সেই অ্যাপ্রোচটা করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ফিডব্যাক নিচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট।
সে হচ্ছে আসলে লিডারদের সাথে চলাফেরা করে না, সে তার আশেপাশে সবাইকে লিডিং ক্যাপাবিলিটিটা ডেভেলপ করার জন্য আসলে কাজ করে, এবং সে অন্যদের কাছ থেকে শেখার মাধ্যমে হচ্ছে এবং ইন্টারেক্টিভ, উনি তার লার্নিংগুলো অন্যের মাঝে শেয়ার করার মাধ্যমে ক্যাপাবিলিটিটা ডেভেলপ করে সবার মাঝে। থ্যাংক ইউ। শেষ করি। দুইটা পয়েন্ট, একটা হচ্ছে উনি একটা পার্টিসিপেটিং টিম তৈরি করার চেষ্টা করে, অংশগ্রহণমূলক। আর দ্বিতীয়ত হচ্ছে উনি কাস্টমারের ফিডব্যাক নেয় এবং প্রিভিয়াস কাস্টমারদের ফিডব্যাক নেয় এবং অন্য টিমকেও একই কাজ করতে বলে, এবং করার পরে সবার মধ্যে এই কাস্টমারের ফিডব্যাকটা নিয়ে শেয়ার করে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা সবারটা মোটামুটি শুনলাম। এখন জাস্ট একটা স্লাইড একটু দেখবো যে আসলে ক্যাটালিস্ট লিডারদের কাজ কি। তারা পিপলকে কোচ করে, বিভিন্ন দিকে বিভিন্ন স্কিল নিয়ে কাজ করবে, তারা অর্গানাইজেশনের কালচার নিয়ে কাজ করবে, তারা পিপলকে এম্পাওয়ার করবে, মোটিভেট করবে, পিপলের কাছ থেকে নিজের সম্পর্কে ফিডব্যাক নেবে এবং সে পিপলের ব্যাপারে বা টিম মেম্বারদের ব্যাপারে ফিডব্যাক দিবেও। সো এইসব হচ্ছে ক্যাটালিস্ট লিডারশিপের কাজ। তার কাজ এটা না যে কাজ করে দেয়া বা কাজ করে ক্রেডিট নেওয়া, তার কাজ হচ্ছে বিভিন্ন জিনিসগুলি অর্গানাইজেশনে এনেবল করে দেয়া এবং মোর লিডার্স অর্গানাইজেশনে ক্রিয়েট করা। সো আমরা 3 টাইপের লিডারশিপ দেখলাম। এখন কি মনে হচ্ছে আমরা আসলে কোন টাইপের লিডার হব? ক্যাটালিস্ট লিডার। এবং ক্যাটালিস্ট লিডারশিপ বেসিক্যালি অ্যাজ এ লিডারশিপের ফার্স্ট স্টেপ। সো আমরা যদি ক্যাটালিস্ট লিডারশিপ হতে পারি, বেসিক্যালি এখানে অ্যাজ এ লিডারশিপ নিয়ে 3 দিনের ক্লাস নেওয়া যাবে, বাট যেটা অ্যাকচুয়ালি এই অল্প সময়ে সম্ভব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বেস, যে আমাদের ক্যাটালিস্ট মাইন্ডসেট থাকতে হবে, লোকজনকে ফিডব্যাক দিতে হবে, লোকজনের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, অর্গানাইজেশনে ডিফারেন্ট চেঞ্জেস এনেবল করতে হবে ভালোর জন্য, ঠিক আছে? সো এরপরে যদি কখনো কোনো সময় থাকে বা সুযোগ হয় আপনাদের সাথে পরবর্তী জিনিসগুলি নিয়ে, এখানে অনেক কাজ আছে, অর্গানাইজেশনাল কালচার কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে আমরা নতুন জিনিস অ্যাডপ্ট করতে পারি, এবং ডিটেল অফ ক্যাটালিস্ট লিডারশিপ, হ্যাঁ, এসব নিয়ে অনেক কথা বলা যাবে। সো এটা হয়তো বা অন্য কোনো সময় অন্য কোনো ইয়েতে। সো আমি খুব কুইক একটা ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। এক্সপার্ট লিডার তারা বিলিভ করে পিপল আর দ্য প্রবলেম, ঠিক আছে? পিপল তাদের কাছে সমস্যা, তারা একা কাজ করতে পারলে খুব খুশি। অ্যাচিভার লিডার বিলিভস পিপলস আর টুলস, তারা টুলসের মতো পিপলকে ব্যবহার করে এবং গোলে পৌঁছতে চায়। ক্যাটালিস্ট লিডারশিপ পিপলস আর অ্যাসেট, টিম মেম্বার বা কলিগটা তাদের জন্য অ্যাসেট। সো এরপরে আরও অনেক কিছু আছে, আমি পারলে স্লাইডটা আপনাদেরকে মেইলে শেয়ার করে দিব, বাট আমি অত ডিটেলস এখন যাব না, লাঞ্চ আওয়ার হয়ে গেছে। সো আমার সাইড থেকে থ্যাঙ্কস। সো এখন খুব অল্প সময় যতটুকু করা পসিবল ছিল, আমার বেস্ট ট্রাই ছিল এটা, যে আপনাদেরকে এই লার্নিংটুকু দেওয়ার। সো যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারেন। এখানে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসেস, ফেসবুক, লিঙ্কডইন, আমার ওয়েবসাইট, সব কিছু অ্যাড্রেস দেওয়া আছে। আর যে পেপারসটা আপনাদের কাছে আছে সেখানেও ইনফরমেশনগুলি দেওয়া আছে। সো যে কোনো সময় যে কোনো দরকারে আমরা কথা বলতে পারি। সো আমি আমার সাইড থেকে শেষ করে দিচ্ছি, কারণ এখন আমরা সবাই লাঞ্চ ব্রেকে যাব। সো আমি আবার হ্যান্ডেড ওভার টু জাফর ভাই। থ্যাংক ইউ তৌফিক ভাই। সবার জন্য আমরা এখন লাঞ্চ ব্রেকে যাব। 250-তে আমরা এখানে ব্যাক করব এবং 250 আর